কাঁচা দুধ দিয়ে নিয়েছি, আমি পরিমাণ মতো নিয়েছি, তোমাদের যতটা লাগবে বাড়িয়ে কমিয়ে নেবে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল তেল, পরিমাণ মতো নারকেল তেল দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, দেখো নারকেল তেল দিয়েছি, দুধ দিয়েছি, আর অল্প একটুখানি একদম সামান্য মধু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চাইলে তোমরা মধুটা দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিয়ে পরিষ্কার সময়। দেখো এটা দিয়ে খুব ভালোভাবে আগে মুখটা একদম ভালোভাবে গুলে নেবে, গুলে নিয়ে মুখটা খুব ভালো করে পরিষ্কার করবে। চলো দেখো এটাকে গুলে নিলাম, গুলে নিয়ে কী করবে, খুব ভালোভাবে মুখটাকে একটু হালকা হাতে ম্যাসাজ করে আমি করি 3 থেকে 5 মিনিট, তোমরাও 3 থেকে 5 মিনিট করে এবার ঠান্ডা জল দিয়ে বা টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে মুছে নেবে বা ধুয়ে নেবে। হয়ে গেল। দুধের মতো কিন্তু কিছুতেই মুখ অত ভালো ক্লিন হয় না। আমি সবসময় কাঁচা দুধ দিয়ে করি, তোমরা ফেস ওয়াশ দিতে পারো, আমি দিই না, আমি এটা দিয়ে করি। চলো এবার দেখাই ম্যাসাজ কীভাবে আমরা ম্যাসাজ ক্রিমটা তৈরি করব। ম্যাসাজ ক্রিমটা তৈরি করবার জন্য আমি ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। ঠিক আছে, ঘরে পাতা টক দইয়ের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কস্তুরি হলুদ গুঁড়ো। কস্তুরি হলুদ গুঁড়োই দেবে, না থাকলে না দেবে, কিন্তু কস্তুরি হলুদ গুঁড়ো দিলে আমাদের স্কিন ভালো থাকে। যখন না থাকে তখন না দেবে, কিন্তু থাকলে অবশ্যই কস্তুরি হলুদ গুঁড়োই দেবে। আর এর সঙ্গে দিয়ে দেবে 1/2 চামচ মধু। তোমরা যদি এই দইয়ের পরিমাণ হলুদ বাড়িয়ে নাও বা গোটা গায়ে করো, বাড়ির সবাই করে, তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবে। আমি এইটা দিয়েছি, দিয়ে 2 চামচ মতো দিয়ে দিয়েছি টক দই, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 চামচের কম কস্তুরি হলুদ গুঁড়ো, আর মধু দিয়ে দিলাম 1/2 চামচ। এটাকে খুব ভালো করে এবার এইভাবে ফেটিয়ে নিতে হবে। এটা আমি আমার মাকেও করাই, তাই মায়ের স্কিন খুব ড্রাই, তাই আমি এই যে ক্রিমটা তৈরি হয়ে গেল ম্যাসেজ ক্রিমটা, ওতে একটুখানি নারকেল তেল, একদম কম নারকেল তেল দিয়ে দিলাম। তোমাদের মুখ যদি একদম শুষ্ক না হয় তাহলে এটা স্কিপ করে দেবো। ঠিক আছে, এটা দেবার দরকার নেই। নারকেল তেলটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার ম্যাসাজ ক্রিম। এটা স্কিনের মধ্যে খুব ভালো করে ম্যাসাজ করে নেবে। 10 মিনিট ম্যাসাজ করলে খুব ভালো হয়, নাহলে তো 5 মিনিট করতেই হবে। ম্যাসাজ করার পর আবার ভিজে টাওয়ালে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নাও। করে নেবার পর একটা প্যাক বানাবো। সেই প্যাকটা কীভাবে কী দিয়ে বানাচ্ছি চলো। দেখতে পাচ্ছ আমি এক হাতে দেখাচ্ছি বলে হয়তো ঢালাটা সবসময় দেখাতে পাচ্ছি না। আমি বেসন নিয়েছি, এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কস্তুরি হলুদ গুঁড়ো। আমি 2 চামচের মতো নিয়েছি, অল্প সামান্য কস্তুরি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি টক দই দিয়ে দিচ্ছি, যেরকম পরিমাণ গুলতে লাগবে টক দইটা বাড়িয়ে আর কমিয়ে নেবে। ঠিক আছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমার হয়েছে এটা ব্রণ কমাতে কিন্তু সাহায্য করে, আর ব্রণ থাকলে মাগলে তখন হয়তো বেড়ে যেতে পারে, কিন্তু এটা কিন্তু ব্রণ কমাতে সাহায্য করে। নারকেল তেল ড্রাইনেসটাও যেমন দূর করতে সাহায্য করে, কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে আর ব্রণ কমাতে সাহায্য করে। তাহলে একটুখানি আমি অল্প পরিমাণে নারকেল তেল দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা দুধ। ঠিক আছে, এবার গুলে নিতে হবে। স্কিন যদি খুব ড্রাই থাকে তাহলে নারকেল তেলটা দেবে, না হলে দেবে না, কিন্তু আমি বলবো দিলেই ভালো হয়। আর দিয়ে দেবে অল্প পরিমাণে মধু, 1/2 চামচ পরিমাণ মধু এতে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটাকে গুলে নিতে হবে। গোলার আগে এই প্যাকটার মধ্যে যদি অল্প পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দাও, এটা অপশনাল, আমি দিই তাই দেখাচ্ছি অল্প পরিমাণ। আর এই ক্রিমটার মধ্যেও অল্প পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দেবে, এটা আমি ভুলে গিয়েছিলাম তাই তোমাদের দেখিয়ে দিলাম। দিয়ে এটাও খুব ভালোভাবে গুলে নিতে হবে। ঠিক আছে, আর এইটাও ভালোভাবে গুলে নিতে হবে। চলো লাস্টে কি দিলাম, এই যে ম্যাসাজ ক্রিমটা এটার মধ্যেও একটু অ্যালোভেরা দিয়ে দিলাম, এই প্যাকটার মধ্যেও একটু অ্যালোভেরা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো প্যাকটা একটু গাঢ় লাগছে আমার, এর জন্যে একটু কাঁচা দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা এখানে দইটাও দিতে পারো। এবার হয়ে গেল আমার প্যাক রেডি। তাহলে কি করবে, প্রথমেই নারকেল তেল, মধু, দুধ দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবে। তারপর ক্রিমটা দিয়ে 10 মিনিট ম্যাসাজ করবে। তারপর প্যাকটা লাগিয়ে রাখো 15 মিনিটের জন্যে। 15 মিনিট পর যখন দেখবে শুকিয়ে এসেছে, তখন হালকা হাতে ম্যাসাজ করতে করতে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো। ধুয়ে ফেলার পর দেখবে এই সামারে তোমাদের মুখটা কত বেশি গ্লো করছে। আমি এতটাই জোর দিয়ে বলছি, অনেক বেশি গ্লো করবে। আমি আগের বছরেও আমি কিন্তু
এটা করে দেখেছি। তাহলে বন্ধুরা একটুও দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলো আমার এই রেমেডিটা। সব রেমেডি আমি আমার উপকার হলে তবেই তোমাদের কাছে শেয়ার করি। আর কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার রেমেডিগুলো। ভালো লাগলে একটা লাইক তো পেতেই পারি, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, তারাও যাতে এই গরমে, এত গরমে যাতে খুব ভালো থাকতে পারে। এত রোদের প্রখর খুব তাপ, সকলেই কালো হয়ে যাচ্ছে, মুখ হাত পা সব কালো হয়ে যাচ্ছে। তাহলে রেমেডিগুলো বানিয়ে ফেলো আর তাড়াতাড়ি ইউজ করো। ইউজ করে আমাকে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক দিয়ে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব 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 ভালো থেকো।